নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমি বলবো জীবনে চলার পথে ভগবান শ্রীকৃষ্ণের বলা 7টি উপদেশ সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দুদের প্রধান আরাধ্য দেবতা। তার বিভিন্ন জ্ঞানের কথা লেখা আছে ভগবদ গীতা এবং মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ করতে পিছু পা হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিল, তাই আজ হিন্দুদের ধর্মগ্রন্থে শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। বন্ধুরা, আমাদের জীবনে চলার পথে এই সমস্ত কথাগুলি গুরুত্ব অপরিসীম। এই কথাগুলো প্রতিটা পদক্ষেপে দরকার। আজ আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণের এমনই 7টি উপদেশ জানবো যা আমাদের জীবনে চলার পথে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমাদের নানা দুঃখ কষ্ট এবং জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাবো। তো কি সেই 7টি উপদেশ জানতে ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন। অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, কারণ বর্তমানের উপরে আমাদের কি ভবিষ্যৎ কি। তাই যদি বর্তমান ভালো হয় তাহলে ভবিষ্যৎও ভালো হবে বন্ধুরা। কিন্তু যদি অতীত নিয়ে পড়ে থাকো তাহলে বর্তমান ভবিষ্যৎ দুটোই খারাপ হবে। যেমন বন্ধুরা, জল বাষ্প হয়ে যায় আগুনের তাপে, আবার বেশি পুরো অতীত নিয়ে যদি ভরে থাকেন তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। সেই রকম সময় থাকতে অতীতকে ভুলে বর্তমানকে এগিয়ে নিয়ে যেতে, তাহলেই সবকিছু ঠিক হবে বন্ধুরা। 2 নম্বর হলো, কারো কোনো মানসিকতা এমন হয়েছে সে সে নেশা করে, সে আরো বেশি তার থেকে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে যদি কর্ম করেন তাহলে সেটা অনুচিত। জীবনে আসল কথা হলো কর্ম করে যাওয়া, ফলের আশা করা ঠিক নয়। যদি আপনি ভাবেন যে বন্ধুরা আমি যা পাচ্ছি এর থেকে আমি যদি বেশি পরিমাণে করি তাহলে কি হবে, তো বন্ধুরা আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করে যেতে হবে, ফলের আশা না করলেই হবে। শুধু কর্মের উপর বিশ্বাস রাখুন এবং যে জিনিস আগে আপনি চান সবই হবে। 3 নম্বর, কে কি আপনাকে বললো। কিছু মানুষ এমন কিছু মানুষ আছে যারা অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কোনো মনে কথাই নেই একদম। আপনি যদি মনে করেন যে ভালো কাজ করছেন তাহলে কে কি বললো কারো কথা কান না দিয়ে নিজের কর্ম করে যান। মানুষ তো ভগবানকেও ছাড়েন না, ভগবানেরও ভুল দুটো ধরতে থাকে। তাই পরের কথায় কান না দিয়ে সময় নষ্ট না করে নিজে এগিয়ে চলুন বন্ধুরা। 4 নম্বরটি হলো, নিজের জীবনকে কখনো অন্য জীবনের সাথে তুলনা করা উচিত না। কারণ আপনি যদি কাউকে দেখি ভালো লাগে, ওর বাড়ি আছে, অনেক টাকা আছে এবং আমাকে ওর মতো হতে হবে, ওর মতো টাকা গাড়ি বাড়ি এবং আমারও লাগবে, আমারও এত সম্পত্তি চাই, তার মতো যদি আপনি পেয়ে যান তাহলে আপনার মনে আসলে অহংকার, আর অহংকার পতনের মূল কারণ। তো বন্ধুরা, এইরকম মনোবৃত্তি হওয়া উচিত নয়। তাই কে কি করছে, কার মতো হতে চাই এইসব না ভেবে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন সেটা নিয়ে ভাবুন এবং নিজেই আরো সঠিক পথে চলুন। 5 নম্বর হলো, একজন মানুষ বলে যে সব জানে, সে বলে মানুষ মাত্র ভুল হয় বন্ধুরা। সেই ভুল করেই মানুষ মাথা নত করতে দ্বিধাবোধ করে। তখন ভাবে যে আমার মতো হয়তো ভুল জানতে পারে না, ও তো আমার থেকে নিচু, অনেক ছোট, আমি ওর কাছে মাথা নিচু কেন করব, ও ভুল জানে। বন্ধুরা মনে রাখবেন যে জ্ঞান বয়স থেকে বিচার হয় না। এই আত্ম অহংকার ছেড়ে যা ভুল করেছেন তা মেনে নিতে হবে এবং মাথা নত করতে হবে। মাথা নত করলে কেউ ছোট হয় না আজ পর্যন্ত ভগবান।
নম্বরটি হলো সাফল্য। সাফল্য লাভের জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছু হবে না। স্বপ্ন দেখুন, তারপর আপনার নিজের সেই স্বপ্নকে পূরণ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, দিনরাত চেষ্টা করতে হবে, তবে এই সাফল্য আপনার কাছে আসবে, অবশ্যই সাফল্য পাবেন। বন্ধুরা, 7 নম্বরটি হলো, অনেক পুরুষ আছেন যারা নারীদের সম্মান করেন না, ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো, আর কিছুই নয়। তাই বলি বন্ধুরা, নারীদের মাথায়, নারীদের খোপায় মালা ফুল দিয়ে ভাবেন যে ওনারা পায়ের ধুলোর সমান, একজন নারীর সম্মান দাসী মনে করেন। বন্ধুরা, কখনো ভোলা উচিত নয় যে যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন, আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারে তাহলে নারী পুরো চণ্ডীরূপে ধারণ করতে পারে। যদি একজন নারী মাতা হয়ে জন্ম করতে পারে তবে নারী মৃত্যু হয়ে বিনাশ করতে পারেন। যেখানে নারী অপমানিত হয় সেখানে মহাভারতের মতো অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন বন্ধুরা, নারীর অপমান যেন কখনোই যেন না ঘটে, এবং কোথাও যদি নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ এগিয়ে আসছে।